এইভাবে আলু দিয়ে হাঁস মাংস বানালে স্বাদ একবার খেলেই মনে থাকবে। ঘরোয়া মশলায় ঝাল ঝাল হাঁস মাংসের কারি চলুন শুরু করি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। কড়াই সর্ষের তেল গরম করে ওতে ভালো করে ধুয়ে ও কেটে রাখা আলুগুলি দিয়ে ওতে স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আলু ভেজে নেওয়া তেলে আর একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ওতে সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবারে ওতে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, শাহজিরা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা অর্ধেক গলে গেছে। এবারে ওতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা 5 মিনিট ভেজে নেওয়ার পর ওতে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের সাথে মাংসটা 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ওতে ভেজে রাখা আলুগুলি দিয়ে আর একটু কষিয়ে নেব। আলু দিয়েও মাংসটা 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে ওতে জল দিয়ে দেব। হাঁসের কারি হয়ে গেছে। ওতে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন ঝোল ঘন হয়েছে, তেল ভেসে উঠেছে। হাঁস মাংস নরম আর আলু একদম পারফেক্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এরকম রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন। টাটা।